দেখেন, উনি মানসিকভাবে অত্যন্ত শক্ত লোক, ওনার মানসিকতা অনেক কঠিন, উনি ওভাবে ভেঙে পড়ে নাই। তবে আমরা আইনজীবী হিসাবে খুবই ভেঙে পড়েছি, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ থাকা সত্ত্বেও আজকে এই মামলাতে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যার জন্য আমরা মনে করতেছি যে আমরা আসলে ন্যায় বিচার পাই নাই। যেখানে একজন সাবেক প্রধান বিচারপতিকে হাইকোর্ট বিভাগের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরেও শোন অ্যারেস্ট দেখানো হইয়াছে, সেখানে সাধারণ জনগণ কি মানে কত যে অসহায়ত্বের মধ্যে আছে দেশ ও জাতির কাছে। আপনাদের মাধ্যমে আমারও প্রশ্ন, তবে উনি ভেঙে পড়ে নাই, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি, কারণ আমরা ন্যায় বিচার পাই নাই। এটা আসলে আমরা অত ভালো করে জানি না, এটা রাষ্ট্র ভালোই জানে। আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল যে 11টার ভিতরে শুনানি হবে, পরবর্তীতে বলছে 1 ঘন্টা, পরবর্তীতে কোর্ট উঠে না, আপনারা দেখছেন। পরে প্রায় সোয়া তিনটার সময় কোর্ট উঠছে, এই মামলা শুনানি করেছে। এটা রাষ্ট্রপক্ষই ভালো জানে, লার্নেড কোর্ট ভালো জানে, এটা আমরা জানি না। মিস্টার জাস্টিস ABM খায়রুল হক সাবেক বাংলাদেশের প্রধান বিচারপতিকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় শোন অ্যারেস্টের জন্য প্রডিউস করা হয়েছে। এটি আসলে ওনার 8ম নাম্বার মামলা। ইতিপূর্বে উনি 7টি মামলায় জামিন লাভ করেছে। উনি 7টি মামলায় জামিন লাভ করার পর আমরা গত 17/5/2026 তারিখে সর্বশেষ ওনার আদাবর এবং যাত্রাবাড়ি 2টি হত্যা মামলায় আমরা বেলবন্দ সাবমিশন করেছি। এমনকি রিলিজ অর্ডারটা আমরা জেলখানায় পাঠিয়েছি। সাথে সাথে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা একটি রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনে সেই 17/5/2026 তারিখে মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা দেন যে ওনাকে নতুন কোনো মামলায় কোনো শোন অ্যারেস্ট দেখানো যাবে না, এমনকি হ্যারাসমেন্টও করা যাবে না। আমরা বলেছি যে এটা একটা যাত্রাবাড়ি থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গুলি করে গত 5/8/24 তারিখে একজন আন্দোলনকারী, তার নাম হচ্ছে খোবাই, তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলা তার ভাই বাদী হয়ে মামলা করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা অনেক ফ্যাসিস্টের সহযোগী এবং ফ্যাসিস্টের সমর্থক এবং ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তারা এদার নাম ছিল না, তারপর তাদেরকে তদন্তে পাওয়া যাওয়ার পরে এখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই মামলাগুলোতে সাধারণত দেখা যায় যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই ঘটনাগুলোর সঙ্গে, এই হত্যার সঙ্গে বা এই আন্দোলনের সঙ্গে ফ্যাসিস্টের সহযোগিতার সঙ্গে যারা জড়িত বা যারা বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে ফ্যাসিস্টকে, তাদেরকে এই মামলাগুলোতে তারা সম্পর্ক পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করছে। সেখানে এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা ABM খায়রুল হক, তাকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, বিতর্কিত প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত 16/5/26 তারিখে একটি দরখাস্ত দাখিল করে। এই দাখিলের পরে প্রাথমিক আমরা শুনানি করি এবং তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তটা দাখিল করেই কেন তাকে গ্রেপ্তার দেখানো হবে এই বিষয়ে ওই তারিখে উপস্থাপন করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে খায়রুল হককে আজকে তাকে আদালতে উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করে। আজকে তো আদালতের দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাকে আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে তাকে উপস্থাপন করা হয়। কিন্তু ইতিমধ্যেই আসামি পক্ষে খায়রুল সাহেবের পক্ষে তার আইনজীবীরা মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের একটি আদেশ দেখান যে তাকে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে এই ধরনের। আমাদের বক্তব্য ছিল যে যেহেতু এই মামলার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তার সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে পেয়েছে, যার জন্য তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেছে। আর যেহেতু হাইকোর্টের আদেশটা এসেছে,
19/26 হ্যাঁ 19/26 এটা সই করা হয়েছে, কিন্তু এর আগেই 16/26 আমাদের বিজ্ঞ আদালত থেকে এই আদেশটা প্রদান করা হয়েছে।